আজ গঙ্গারামপুরের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমরা মুসলিম ভোট পাই না, আমি বলিনি চাই না, ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের সমস্যা নেই, নরেন্দ্র মোদী আপনাদের সব দিয়েছে, আজ তাদের সামনে রেখে রাজনীতি চলছে, এরা ভারতীয় মুসলমান নন, এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা। আর কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের শোনাবো। এর পাল্টা তৃণমূলের কি প্রতিক্রিয়া, দেবাংশু ভট্টাচার্য কি বলছেন, পাশাপাশি রাখবো। ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল। সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন। আমি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না, এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, রেশন দিয়েছেন, কোভিডের ইঞ্জেকশন দিয়েছেন, ঘর দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, সব দিয়েছেন, ভারতীয়দের দিয়েছেন। জাত দেখেননি, ধর্ম দেখেননি, ভোট ব্যাংক দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, এ তো হিন্দুদের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে, কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে। আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয়। মুসলিমদের ভোট পায় না বলে মুসলিমদের গালাগালি করে তা নয়, বাঙালিদের ভোট পায়নি বলে হিন্দু মুসলমান নির্বিশেষে ভারত পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদের পেটাতে শুরু করেছে। এরা যার ভোট পাবে না, কালকে যদি গুজরাটের হিন্দুরা এদেরকে ভোট দেওয়া না শুরু করে, তাহলে এরা গুজরাটের হিন্দুদেরও গালাগাল দেওয়া শুরু করবে। যে জনগণনার কথা বলছে, হিন্দু মুসলমান এই সমস্ত গল্প বলছে, আমার কথা জনগণনা হয়নি কেন? কে না বলেছে? কে বাধা দিয়েছিল? আর জনগণনা করুন না, কেউ তো না বলেনি। কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে যে আপনারা মুসলমানদের অনুপ্রবেশকারী বলবেন, কদিন আগে বলেছিলেন 1.5 কোটি রোহিঙ্গা বাংলায় রয়েছে, অথচ তথ্য বলছে গোটা পৃথিবীতে রোহিঙ্গা রয়েছে 17 লক্ষ, 1.5 কোটির কথা বলছেন। ফলে এই সমস্ত কথাবার্তা বলে আলটিমেটলি ভারতীয় জনতা পার্টি তো আগামী দিনে কি কাজ করবে সে কথা বলতে পারছে না। হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের মাধ্যমেই তাদের রাজনীতি করতে হবে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেই ভোট চাইতে হবে। এই গঙ্গারামপুরের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো বলেন, সবাই জোট বাঁধুন। টাটাদের পর এই রাজ্য থেকে একের পর এক শিল্প চলে গেছে, গ্রামে জোট বাঁধুন, আমার পাড়া তৃণমূলকে তারা। জোট বাঁধুন সবাই, শুধু টাটা গোষ্ঠীকে তাড়ানো নয়। এই 14.5 বছরে মোট 6888টা কারখানাকে মমতা ব্যানার্জির সরকার তার দল পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, জুট মিল বন্ধ হয়ে গেছে, পেট্রোকেমিক্যাল চলে গেছে উড়িষ্যাতে। এই রাজ্যে সব নাই রাজ্যে পরিণত হয়েছে। তাই গোটা গ্রামে গ্রামে আপনাদেরকে জোট বাঁধতে হবে। ওরা একটা কি কথা বলছে না, পাড়ায় সমাধান। আর আপনারা কি বলবেন? আমার পাড়া, 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 তৃণমূলকে তাড়াতে হবে। এরাজ্যে তৃণমূল সরকারকে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এরাজ্যে তৃণমূল থাকলে চাকরি হবে না। এই রাজ্যে কোনো চাকরি নেই, পিএসসি নেই, এসএসসি নেই। গত 1 বছরে 8000-এর বেশি স্কুল বন্ধ করেছে তৃণমূল সরকার। আর কি বললেন বিরোধী দলনেতা, শোনাবো। স্নাতকে মোট আসন 9,54,000, এবারে ভর্তি হয়েছে কত জানেন? মাত্র 3 লক্ষ। 6 লক্ষ ভর্তি হয়নি, কারণ বাবা মারা পয়সা খরচ করে ছেলে মেয়েদের আর পড়াতে চায় না। কারণ তারা জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে, তৃণমূল থাকলে চাকরি হবে না, চাকরি হবে না। টাকা না থাকলে, ফাঁকা খাতা না দিলে চাকরি হবে না।
আর অন্যদিকে এই গঙ্গারামপুরের সভা থেকে সুকান্ত মজুমদার তিনি এসআইআর নিয়ে ফের হুঙ্কার দিলেন। বাংলাদেশ থেকে কোনো মুসলিম এলে তার নাম থাকবে কেন? এসআইআর নিয়ে ভয় পাবেন না, ভারতীয় মুসলিমদের নাম থাকবে। এবারের লড়াই আমাদের আর পারের লড়াই, চোর সরকারকে উৎখাত করে ছাড়বো। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছেন, বললেন সুকান্ত মজুমদার। বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে তাহলে বলুন তো কিভাবে আমরা তাদেরকে এসআইআর এ রাখবো? রাখা উচিত কি? রাখা উচিত কি? তাদের নাম আমরা রাখবো না, কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি, ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি। আমরা প্রকৃত ধর্মনিরপেক্ষ, ওরা ছদ্ম ধর্মনিরপেক্ষ। ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায়, আমরা লড়াই বাঁধাতে চাই না। আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায়। তাই এসআইআর নিয়ে ভয় পাবেন না। 2002 আপনার নাম আছে, আপনার নাম এমনি এবার উঠে যাবে। আপনার নাম নেই, আপনার বাবা মার নাম আছে, আপনার নাম এমনি উঠে যাবে। কিন্তু যাদের 2002 নাম নেই, বাবা মারও নাম নেই, তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন। হয় হিন্দু হতে পারেন, নয় মুসলমান হতে পারেন। মুসলমান হলে বাংলাদেশ থেকে এসেছেন, হিন্দু হলেও অনেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু আসতে পারে। সেই উদ্বাস্তুদেরকে আমরা সিএ এর ব্যবস্থা করেছি। নরেন্দ্র মোদী তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে, ভারতবর্ষের নাগরিক হবে, ভারতবর্ষে ভোট দেবে। এবারের লড়াই আমাদের আর পারের লড়াই। এবং শুভেন্দু দা, আমি, আমাদের রাজ্য সভাপতি সবাই মিলে, সকল নেতৃত্ব মিলে একসাথে প্রতিজ্ঞা করেছি যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারকে আমরা উৎখাত করে তবেই ফেলবো, তবেই শান্তি হবে আমাদের, নচেত আমাদের শান্তি নেই। এখন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে, আপনাদেরকে ভয় দেখাবে। ভয় পাবেন না, আমি বহুবার বলেছি, আবার বলছি, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানদের মধ্যে ভাগ করার কথা বলবে, বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে। আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই, সংখ্যালঘু কর্মী এখানে এসছেন, তাদের আপনি আশ্বস্ত করছি, তারা ভারতীয় নাগরিক। যারা ভারতীয় নাগরিক, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। বীরভূমের মেয়ে সোনালী বিবি, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হলো বাংলাদেশি বলে। কলকাতা হাইকোর্ট বলেছিল ফেরত আনতে, এখনো ফেরত আনেননি। অর্থাৎ বাংলা ভাষায় কথা বলছে, তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিয়েছে কাদের সরকার? এই সুকান্ত মজুমদারদের সরকার। আবার অসম থেকে, এই যে অসম থেকে পাঠাচ্ছে এনআরসির নোটিশ, সেটা রাজবংশী যুবকও পাচ্ছেন, আবার মতুয়ারাও আতঙ্কিত হচ্ছেন, তারা আবার হিন্দু। অর্থাৎ হিন্দু মুসলমান সবাই আতঙ্কিত হয়ে গেছেন বিজেপির এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপে।